তখন তো দুইটা মেয়ে হয়েছে না, ওর বাবা তো যখন হয় আও কাটে না, ভালো কাপড় চোপড় দেওয়ার নাই, স্কুল যাবে জোতা কিনে দেওয়ার নাই, ব্যাগ কিনে দেওয়ার নাই, অনেক কষ্ট করে মানুষ করছে। এভাবেই সাবজয়ী তৃষ্ণা রানীর উঠে আসার গল্প শোনাচ্ছিলেন মা সুনীলা রানী। যে মেয়ের জন্মের পর খুশি হতে পারেনি বাবা, আজ সে মেয়েই বাবা মা সহ দেশের মানুষের মুখে হাসি ফুটিয়ে যাচ্ছে নিয়মিত। নারী ফুটবলে এখন বেশ পরিচিত এক নাম তৃষ্ণা রানী। প্রতিপক্ষের রক্ষণভেদ করে জালে একের পর এক গোল করে তৃষ্ণা যেন ছাড়িয়ে যাচ্ছেন নিজেকেই। যদিও তার উঠে আসার পথটা অতটা মসৃণ ছিল না। দেশ বিদেশে যাচ্ছে, আমাদের গ্রামেরও নাম, আমাদের বাংলাদেশেরও নাম। খেলবা গেছে মানসি খারাপ কইছে, আমার কথা যা, ওর কথা না যাই। দিনবজুর বাবা মায়ের সন্তান তৃষ্ণা। অন্যের পৌনে 2 শতক জমিতে ভাঙা ঘরে কোনো মতে মাথা গোঁজার সুযোগ হয়েছে। প্রশাসনের করে দেয়া আধাপাকা ঘরে সাজানো তৃষ্ণার বিভিন্ন অর্জন, সন্তানের কীর্তিগাথা ম্লান হয়ে যায় দিনমজুর বাবার কষ্টের কাছে। আমরা মানুষের বাসায় কাজ করে মিলে খাই, খুবই কষ্ট করে এই বাচ্চা দুটাকে মানুষ করেছি। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তৃষ্ণার আগ্রহ দেখে তাকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেন বোদা উপজেলা ফুটবল একাডেমির পরিচালক মোফাজ্জল হোসেন বিপুল। আমি যেহেতু প্রত্যন্ত একটা গ্রামের মেয়ে, এখান থেকে উঠে আসা অনেক কষ্টকর ছিল। বিদেশের মাটিতে যখন আমি হ্যাটট্রিক করি, খুবই ভালো লাগছিল। আমার টিমমেট, স্যার, কোচ সবাই অনেক খুশি। তো সবাইকে অনেক ধন্যবাদ এভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য। এরকম একটি ছোট জেলা থেকে 9 জন মেয়ে জাতীয় দলে খেলছে, এইটা হচ্ছে আমাদের সকলের পরিশ্রম, সকলের সহযোগিতায় আমরা এই পর্যায়ে গিয়েছি। তৃষ্ণাকে খাত জমি বন্দোবস্ত দেয়া সহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসনের। জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে যারা ভালো করছে, পারফর্ম করছে, আমরা সবসময় তাদের পাশে আছি। তাদেরকে আমরা ইনসেন্টিভ দেওয়ার চেষ্টা করছি, তাদেরকে আমরা উৎসাহিত করছি যেন তারা আরো ভালো করতে পারে। শুধু তৃষ্ণা নয়, এখন দেশের নারী ফুটবলে বেশ দাপটের সঙ্গে নিজেদের আধিপত্য বিস্তার করে চলেছেন পঞ্চগড়ের একঝাঁক তরুণ নারী খেলোয়াড়। লুৎফর রহমান, এখন, পঞ্চগড়।